ওয়ালা তাহিনু, আল্লাহ নিষেধ করে দিয়েছেন দুর্বল হয় না। ওয়ালা তাহজানু, চিন্তার শিকার হয় না, টেনশনে পড়ে যেও না। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা হালতই আসবে, কখনো তোমাদের কাছে বিপদ আসবে, জালেমের জুলুম আসবে, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে। সাহাবায়ে কেরাম জুলুমের শিকার হয়েছেন কি হন নাই? চিন্তা করুন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, মহিলা সাহাবী, ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের পথে জিহাদের ময়দানে জিহাদের পথে আল্লাহর রাস্তায় কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্ট মুজাহাদাকে বৃথা যেতে দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের জন্য পরবর্তীতে জান্নাত আল্লাহ তাআলা রেডি রেখে দিয়েছেন। মুমিনের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। ঠিক কিনা বলুন? এই জান্নাত আমাদের পাওয়ার প্রয়োজন আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ। হাল আদুল্লুকুম কে বলছেন? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি দেখাবো, প্রদর্শন করব, আলা তিজারা, এমন একটা ব্যবসার প্রতি, তুনজিকুম, যেই ব্যবসা তোমাদের লাভজনক ব্যবসা, এই ব্যবসার মধ্যে তোমাদের কোনো লস নাই, ক্ষতি নাই। তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে পরকালের মহা শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচায়া তোমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা কাজ দিয়েছেন। ব্যবসাটা কি? এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কার প্রতি? وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। দ্বিতীয় নম্বরের কর্মসূচি হলো আল্লাহর পথে তোমাদের জান এবং মালের বিনিময়ে যুদ্ধ করবে। আল্লাহর পথে তোমাদের জান এবং মাল বিনিময় করে জিহাদ করবে, চেষ্টা প্রচেষ্টা করবে। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। এটা হলো তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ, যদি তোমরা বুঝতে। কিভাবে উত্তম কাজ? আজকে মনে করুন আমরা জিহাদের আলোচনা করতে ভয় করি, ঠিক কিনা বলেন? বিগত বেশ কিছু সময় ধরে বাংলাদেশের পরিবেশে জিহাদের কথা মানুষ ভুলে গেছে। যেই মসজিদে জিহাদের আলোচনা হয়, ওই মসজিদের খতিবের ইমামের চাকরি শেষ, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় যদি জিহাদের কোনো বই থাকে, কোনো উস্তাদ যদি জিহাদের কথা বলে, তার চাকরিও শেষ। আর কোনো বই যদি থাকে, তাহলে এটা জঙ্গিবাদ। আপনারা বলুন, জিহাদ আর জঙ্গিবাদ কি দুইটা এক জিনিস? আমি কথা সংক্ষিপ্ত করব। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, অত্র এলাকার পরিচিত মুখ, আপনাদের প্রিয়ভাজন, আমাদের প্রাণের স্পন্দন আল্লামা আব্দুল সালাম রসুলপুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত। কি বলেন? উনি আমাদের সম্মানের পাত্র কিনা? হ্যাঁ, কি পরিমাণ! আল্লাহু আকবার। জন্মের পর থেকে ওনাকে এই ওয়াজের ময়দানে দেখতেছে। আল্লাহ তাআলা হযরতকে হায়াত নসিব করুন, সকলেই পড়ুন আমিন। আমি আমার কথা শেষ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাচ্ছেন অত্র আয়াতের মধ্যে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের দ্বিতীয় কর্মসূচি হলো ঈমানের পরে আল্লাহ এবং আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মালকে ব্যয় করে জিহাদ করতে হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু খুব নম্র মেজাজের মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ,
ইসলামের মধ্যে তো অনেক ধরনের আমল আছে, কোন আমল সর্বোত্তম? বিভিন্ন সাহাবায়ে কেরাম এই ধরনের প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ। আপনাদের মনেও প্রশ্ন জাগে কি জাগে না? অবশ্যই জাগতে হবে। প্রশ্ন যদি আমাদের না জাগে তাহলে আমাদের ইলমের কমতি। কি বলেন? প্রশ্ন যদি আমরা করতে পারি তাহলে বোঝা গেল কিছুটা ইলম, কিছুটা সমাজ আর বুঝ, ফাকাহাত ফিদ্দীন আমাদের ভিতরে আছে। আবু যর গিফারি প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন আমলটা সর্বোত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সর্বোত্তম। আবু যর গিফারির মনটা ভরলো না, কই ঈমান তো আমি রাখি, আল্লাহকে তো আমি আগেই বিশ্বাস করছি, আপনি যখন দাওয়াত দিয়েছেন, আপনার কাছে যখন আমি মুসলমান হয়েছি তখনই তো আমার ভিতরে ঈমান আছে, ঠিক কিনা বলেন? আবু যর গিফারি আবার প্রশ্ন করছেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ঈমানের পরে সর্বোত্তম আমল। আয়াত এবং হাদিসের কথা আপনারা বুঝছেন। আয়াতে কি বলেছেন? তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে আয়াতের মধ্যে জিহাদের কথা বলেছেন। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সরাসরি হাদিস দিয়ে তাফসীর করছেন, ঈমানের পরে সর্বোত্তম মুসলমানদের জন্য আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ। ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আপনারা আসতে বলতেছেন যেন? এখন আপনারা আসতে বলার একটা কারণ হইল, জিহাদকে এতদিন আপনারা সন্ত্রাস শুনেছেন। জিহাদ মানে বোমাবাজি, জিহাদ মানে মানুষকে হত্যা করা, মানুষকে মারা, মানুষের অধিকার কেড়ে নেওয়া। এর নাম জিহাদ নয়। এর নাম কি নয়? জিহাদ কি জিনিস? হাদিসের ব্যাখ্যায় আপনারা বুঝবেন, সংক্ষিপ্তভাবে আমি বলছি। আবু যর গিফারি যেই ধরনের প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অনেক সাহাবী এসে আরেক সাহাবী এসে বলছেন, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কোন আমল সর্বোত্তম? নবীজি উত্তর দিয়েছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সর্বোত্তম। সময় মতো নামাজ পড়াও হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা বলেন? নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে, গুনাহকে মাফ করবে, গুনাহকে মোচন করে দিবে? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। নবীজি বলেছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টের মধ্যে শীতের সময় ওযুকে পরিপূর্ণ করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করা। ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা সর্বোত্তম। এগুলো তোমাদের জন্য গুনাহ মাফের কারণ, মর্যাদা বৃদ্ধির কারণ হবে। নবীজি কি বলছেন পরে শোনেন, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, আল জিহাদু জিহাদুন বিন নাফস, উত্তম জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। ঠিক কিনা বলেন? অন্য এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলাম উত্তম, ইসলামের কোন আমল উত্তম? নবীজি বলেছেন, বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করাও হলো একটা জিহাদ। ঠিক কিনা বলেন? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর দিয়েছেন, আ উম্মুকা হাইয়া, তোমার আম্মা কি জীবিত আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আম্মা যদি জীবিত থাকে তাহলে তার ইলজামি কদমাহা, তার কদমকে তুমি আঁকড়ে ধরো, এটাই তোমার জন্য জিহাদ। আরেক সাহাবী এসে বলছেন, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন আমল উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ইকরাইস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, রাস্তাঘাটে যে লোককে চেনো আর চেনো না সকলকেই সালাম দেওয়া হলো উত্তম আমল, ইসলামের উত্তম আমল। এই আমলটা করাও একটা জিহাদ। ঠিক কিনা বলেন? তাহলে জিহাদ মানে সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি? হ্যাঁ, জিহাদকে বেঈমানরা কি করেছে? আমাদের সামনে সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছে, যাতে করে মুমিনরা কোনোদিন
পৃথিবীর পার্লামেন্টে বসতে না পারে, ক্ষমতায় যেন আসতে না পারে। কারণ মুমিন যদি ক্ষমতায় যায় তাহলে সব একটু থামেন, মুমিন যদি ক্ষমতায় যায় কাফেরদের নেতাগিরি দাদাগিরি তাদের বড়ত্ব তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, জিহাদ মানে শুধু নামাজ না, শুধু পিতামাতার খেদমত না, আল্লাহর রাস্তায় তরবারি চালানোর নামও জিহাদ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় কতল কিতাল করে, লড়াই করে, তরবারি দ্বারা শত্রুদের গর্দানের মধ্যে আঘাত করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যে সমস্ত মানুষেরা কাফের তারা কার বিরুদ্ধে যুদ্ধ করে? মুমিনদের বিরুদ্ধে, তাগুতের পক্ষে জিহাদ করে। ঠিক কিনা বলেন? তাগুত মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই সমস্ত শয়তানদের নেতাদেরকে, অভিভাবকদেরকে তোমরা লড়াই করো, তাদের গর্দানকে উড়ায়া দাও। তাহলে কতল কিতাল ইসলামে আছে না নাই? কখন আছে? জিহাদের ডাক যখন আসবে আমাদেরকে আগে প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা বলেন? আগে প্রস্তুত হতে হবে, প্রস্তুতি অর্জন করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কাফের বেঈমানদের বিরুদ্ধে তোমাদেরকে যতটুকু শক্তি গ্রহণ করা দরকার পরিপূর্ণ শক্তি তোমরা গ্রহণ করে নাও। এখন তাহলে প্রস্তুতি কি? কি প্রস্তুতি নেবেন আপনারা? সামনে যেই দিকে বিশ্ব আগাচ্ছে এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ বলেছেন তোমাদেরকে প্রস্তুত হতে হবে। নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় অপরাধ দেখে নিজের ক্ষমতা বলে সে অন্যায় অপরাধকে প্রতিহত করতে হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি ক্ষমতা বলে প্রতিহত না করতে পারো তাহলে জবান দিয়ে তার খারাপই তুলে ধরতে হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, আর যদি জবানেও বলতে না পারো তাহলে তোমার অন্তর দিয়ে অন্যায় অপরাধকে ঘৃণা করতে হবে। নবীজি বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। নবীজি এখানে কি বলেছেন? তোমাদের কেউ যদি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দেখে মানুষের অধিকার নষ্ট হয়, এটা যদি তোমাদের সমাজের মধ্যে থাকে, ফালইউগাইয়িরহু বিয়াদি, এক নম্বরের প্রতিহত করা হলো কিভাবে? নিজের ক্ষমতা বলে প্রতিহত করতে হবে। ক্ষমতা আছে আপনাদের? আমাদের ক্ষমতা আছে? চেয়ার তো সব দিয়ে দিছেন জালেম বেঈমান কাফের আর মুশরিকদের পাছার নিচে। ঠিক কিনা বলেন? নিজেদের কি রাখছেন? 500 টাকার নোট পায়া, 1000 টাকার নোট পায়া নিজের ঈমানের আমানত ভোটটাকে আপনি দিয়ে দিলেন সমাজের সবচেয়ে কলঙ্কিত, কলুষিত, সবচেয়ে জালেম বেঈমান যারা তাগুতের বিধান কায়েম করতে চায় তাদেরকে ভোট দিয়ে দিলেন। এটা কি জিহাদ? এটা কি জিহাদের কাজ? তাইলে আপনি যে মুমিন দাবি করলেন আপনার জিহাদ কি হবে? আপনার জিহাদ হবে ইসলামী আন্দোলন গড়ে তুলতে হবে, ইসলামী আন্দোলনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আগামীর বিশ্ব, কোরআনের বিশ্ব তৈরি করার জন্য, আগামীর বাংলাদেশের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে আন্দোলন করতে হবে। তার নাম হলো জিহাদ। ঠিক কিনা বলুন? অন্যায়ভাবে মারামারি কাটাকাটি করার নাম জিহাদ নয়। নিজেকে প্রকৃত আদর্শ রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে কোরআন এবং সুন্নাহর আদলে নিজের জীবনটাকে গড়ে আল্লাহর সৈনিক আমাদেরকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু। এরপরে আমার আলোচনা শেষ। আপনারা কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? পুরা রাত্রই তো আছে, হুজুর লম্বা সময় আলোচনা করবে, আপনার ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ যদি তোমরা করতে পারো, ইসলামের আন্দোলন যদি তোমরা গড়ে তুলতে পারো, আল্লাহর আইন যদি তোমরা কায়েম করতে পারো, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যারা ঈমান আনয়ন করে, ওয়া হাজারু, যারা নিজের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য নিজের দেশে সুযোগ পায় না,
যখন সুযোগ পায় না তখন অন্য দেশের মধ্যে চলে যায়, ঠিক কিনা বলুন? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করে, প্রাণান্তকর চেষ্টা করে, মরণপণ চেষ্টা করে, যুদ্ধ করে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, পৃথিবীর সবচাইতে সম্মানের শ্রেষ্ঠত্বের মানুষ যদি হয় তাহলে ওই সমস্ত মুজাহিদ ফি সাবিলিল্লাহ হবে, ঠিক কিনা বলুন? অন্য আয়াতে বলেছেন লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জানমাল বিলীন করে দিয়ে যুদ্ধ করে আর যে সমস্ত মানুষেরা বাড়িতে বসে থাকে তারা কোনোদিন আল্লাহর কাছে সমান হতে পারে না। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেছেন তারাই হলো প্রকৃত সফল কাম এবং সফলতার অধিকারী। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত তোলেন। যে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই না। এখন আপনারা বলবেন আপনাদের এত সমস্যা কিসের? আল্লাহর আইন বাস্তবায়ন করতেছি, মসজিদে নামাজ পড়তেছি, হ্যাঁ, ওয়াজ মাহফিলে আসতেছি, আপনারা মাহফিলের চাঁদা চাইতেছেন, চাঁদা দিচ্ছি, তাইলে আল্লাহর আইন বাস্তবায়ন করতেছি, সমস্যাটা কি? আমরাও তো মুসলমান। আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতি অনুযায়ী কোন ব্যক্তি যদি দ্বীন কায়েম না করে তাহলে তারা হলো মুমিন, তারা মুসলমান ঠিক আছে, কিন্তু মুশরিক মার্কা মুসলমান, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান হতে হলে সাহাবায়ে কেরামের পথ ও পদ্ধতিতে, কর্মপদ্ধতিতে, তাদের আদর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া দ্বীনকে বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা বলুন? ওটা হবে আপনার মন গড়া, ঠিক কিনা বলেন? এই জন্য দ্বীন কায়েম করতে রাজি আছেন? হ্যাঁ, দ্বীন কায়েম করে যদি আমরা মরতে পারি আমাদের সর্বোত্তম মৃত্যু আল্লাহ দিবেন। আফজালুল আমওয়াতি মাউতুশ শুহাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মৃত্যু হলো শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান লাম ইয়াতামান্না শাহাদা, যে ব্যক্তি শাহাদাতের তামান্না দিলের ভিতরে রাখে না, মৃত্যুকে ভয় পায়, পায় কি পায় না? আমি বুঝলাম না, কিছু বেয়াদবি হয়ে যাচ্ছে, কথা কিন্তু আসতেছে। হুজুর অনুমতি দিলে আমি আরেকটা আয়াত বলতে চাই, বলা দরকার আছে না? বলবো। আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আপনি কিছু লোক দেখবেন সমাজের মধ্যে, তাদেরকে যদি বলা হয় আজকে থেকে আর যুদ্ধ জিহাদ করা লাগবে না, হাত গুটায় নাও, অস্ত্র শস্ত্র বাড়িতে রেখে দাও, তরবারি খাপের ভিতরে বইরা দাও, কাফেরদের সাথে মিলজুল হয়ে গেছে, এখন যুদ্ধ করা লাগবে না, আপোষ করছি, তাদেরকে আপনি দেখবেন নামাজ পড়লেই চলবে, ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, এই ধরনের কথা যদি আপনি তাদেরকে বলেন, ওই সমস্ত মানুষদের খুবই মজা লাগে। এটাই তো আসল ইসলাম। ইসলামের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি নাই, কাফেরদের বিরুদ্ধে কোনো যুদ্ধ নাই, সবার সাথে আপোষ করে মিললে জুললে চলাই তো হলো আসল ইসলাম, ঠিক কিনা বলেন? তারা এটা মনে করে, তারা খুব খুশি হয়। তারা কি কয়? খুব খুশি হয়। ফাইযা ফারিকুম মিনহুম, তখন তারা কি করে? খুব আরামে আছি, ইয়াখশাউনান নাস, কাফেরদেরকে তারা ভয় পায়। কেমন ভয় পায়? কাখাশিয়াতিল্লাহ, আল্লাহর যেমন ভয় পাওয়া দরকার ওই রকম ভয় কাফেরদেরকে তারা পায়। আও আসাদ্দা খাশিয়া, আল্লাহর চাইতে বেশি ভয় তারা কাফেরদেরকে করে। তারা কি বলে শোনেন? ক্বালু, একটু পরেই যখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে, জিহাদের বিধান, কিসের বিধান? হ্যাঁ, ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আসাদ্দা খাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত বিধান নাজিল করে জিহাদের বিধান, তখন তারা বলে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা, তারা বলে ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, হে রব এখনই সময় হয়ে গেল আপনার, এখনই আপনি জিহাদের বিধান নাজিল করে দিলেন,
লাউলা আখারতানা ইলা আজালিন করিব, কয়েকদিন আমাদেরকে বাড়িতে আরামে থাকতে দিতেন, এখন আর যুদ্ধ করতে মন চাইতেছে না। আল্লাহ তাআলা বলে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার জিন্দেগি হলো সামান্য, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাত হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জিহাদ যারা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে, তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতকে রিজার্ভ রেখে দিয়েছেন। তো আমরা যদি আমাদের জীবনকে জিহাদের উপর পরিচালনা করতে পারি, আজকে থেকে জিহাদের প্রতি সুধারণা রাখবো, জিহাদকে ভালোবাসবো, আল্লাহর আইন আমরা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করব, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।